চায়না তাদের 50 বছর যে রিলেশনশিপ তারা সেটা সেলিব্রেট করছে। তো এটা হবে মোস্ট ইম্পর্টেন্ট ভিজিট তারা মনে করছে। তো এখানে আমাদের তরফ থেকে ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে ফোকাসটা থাকবে যে চাইনিজ কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। এটা নিয়ে প্রফেসর ইউনূস যখন ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে উনি গিয়েছিলেন, সেখানে সাইডলাইনে চাইনিজ ফরেন মিনিস্টারের সাথে কথা হয়েছিল। সেখানে কিন্তু উনি সুস্পষ্টভাবে তাকে বলেছিলেন যে চাইনিজ যারা সোলার কোম্পানি তারা জন্য বাংলাদেশে ইনভেস্ট করে, কারণ চাইনিজ সোলার কোম্পানি গ্লোবাল ট্রেড প্রোটেকশনের কারণে অনেক ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু আমাদের তরফ থেকে আমাদের এখান থেকে যদি এক্সপোর্টটা করে তাহলে সেই ধরনের কোনো প্রোটেকশন নিস্ট কোনো ট্যারিফ তার উপর ইম্পোজ হবে না। তো সেই জন্য তাদের স্যারের ইনভাইটেশনে সাড়া দিয়ে দুইটা কোম্পানি অলরেডি কয়েকটা কোম্পানি আসছিলেন, তার মধ্যে দুটো কোম্পানি তারা বাংলাদেশে তাদের অফিস সেট আপ করবেন এবং খুব দ্রুত তারা ইভেন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টও করবে। তার মধ্যে একটা আছে হলো লংগি, LONGI। লংগি হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সেটা ওয়ার্ল্ডে যত সোলার প্যানেল তৈরি হয় তার 70% ওরা ম্যানুফ্যাকচার করে। তো বাংলাদেশে এটা আসা মানে হচ্ছে বাংলাদেশে সোলার প্যানেলে আমরা বলতে পারি যে একটা আমাদের এই সেক্টরে আমরা আবার একটা বড় একটা প্রচুর জব তৈরি হবে এবং আমরা একটা এক্সপোর্ট পাওয়ার হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা আছে। আর চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন স্টুডেন্টদের জন্য। এবং পিকিং ইউনিভার্সিটি আপনি জানেন, পিকিং ইউনিভার্সিটি চায়নার খুবই নামকরা একটা ইউনিভার্সিটি, গ্লোবাল র্যাঙ্কিং এ ওইটা প্রায় টপ 10 এর মধ্যে থাকে। তো এই পিকিং ইউনিভার্সিটি এট দ্য সেম টাইম স্যারকে একটা অনারারি ডক্টরেট অনারে ভূষিত করবেন। এছাড়া উনি হাইটেক পার্কে যাবেন। ওদের চাইনিজদের যারা হাইটেক পার্ক ওরা কিভাবে, আপনি জানেন চায়না হ্যাজ এমার্জ অ্যাজ ওয়ার্ল্ডের খুবই অনেকে বলেন যে নাম্বার 1 হাইটেক কান্ট্রি হিসাবে এমার্জ করেছে। তো তাদের যে কাটিং এজ টেকনোলজি গুলো কোথায় কোথায় ওরা ইভিতে ওয়ার্ল্ডের এখন নাম্বার 1, ইভি মানে ইলেকট্রিক ভেহিকল। তারপরে হচ্ছে সোলার প্যানেলে ওরা নাম্বার 1। ওরা আপনার দেখেন চিপ টেকনোলজিতে ওরা খুব সেমিকন্ডাক্টরে ওরা খুব এগিয়ে গিয়েছে। তো এগুলো হাইটেক পার্কে উনি একটু ভিজিট করবেন। এছাড়া ওনার পুরো ভিজিটটা 4 দিনের সফরটা অনেকগুলো এঙ্গেজমেন্ট হবে, অনেক ধরনের মিটিং হবে। আমরা আপনাদেরকে সামনের এই যে 26 তারিখের আগ পর্যন্ত আমরা আরো 2-1টা প্রেস কনফারেন্সে আপনাদেরকে আমরা হাইলাইট করব। তো যেগুলো কথা হবে চায়নার সাথে একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে রিলোকেট করা যায়, যাতে বাংলাদেশ একটা এমার্জিং একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হয়। আমরা ম্যানুফ্যাকচারিং এ একটা বিপ্লব ঘটাতে চাই ইন্টারিম গভর্নমেন্ট, এবং এটার আলোকে দেখেন চিটাগাং পোর্টকে আমরা ইন্টারিম গভর্নমেন্টের ফোকাসটা চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি কত দ্রুত বাড়ানো যায়। চিটাগাং পোর্টের এফিসিয়েন্সির উপরে অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের এক্সপোর্টের এফিসিয়েন্সি, মানে কতটা বেটার হবে। তো যদি চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি খুব ভালো হয় অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে আসবে। তো সে আলোকে চাইনিজ কোম্পানিগুলোকে, তারা এখন গ্লোবাল লিডার অনেক ক্ষেত্রে, তাদেরকে আহ্বান করা হবে যাতে বাংলাদেশে ইনভেস্ট করে।